এটা হচ্ছে আমার প্রথম ভিডিও। অনেক দিন ধরে ভাবতেছি আমি একটা ইউটিউব চ্যানেল খুলব। আজ না হয় কাল, কাল না হয় পরশু, এরকম করতে করতে প্রায় ১ বছর পার করে দিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? ইউটিউবে এটা হচ্ছে আমার প্রথম ভিডিও। প্রায় অনেক দিন ধরে ভাবতেছি আমি একটা ইউটিউব চ্যানেল খুলব। আজ না হয় কাল, কাল না হয় পরশু, এরকম করতে করতে প্রায় ১ বছর পার করে দিয়েছি। প্রায় সময় কিন্তু ভিডিও করি, ভিডিও করা এডিট করে যে একটা চ্যানেল খুলে আপলোড দেব, সেই সাহস কিন্তু আমার আর হয় না। আমার প্রায় সময় মনে হয় আমি গুছিয়ে কথা বলতে পারি না, আমার বয়স সুন্দর না, আমি ভালোভাবে ভিডিও করতে পারি না, আমার ভিডিও কি কেউ দেখবে? শেষমেশ আজকে হচ্ছে আমি চ্যানেল খুলে ভিডিও আপলোড করে দিলাম, আলহামদুলিল্লাহ। আমার ভিডিওতে অনেক কিছু ভুল হতে পারে, আমার বয়সের মধ্যে অনেক কিছু ভুল হতে পারে, কারণ আমি যখন প্রথম ভিডিও করতে হয়েছি অবশ্যই অনেক কিছু ভুল হবে। যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আমার এই ভুলগুলো আপনারা সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমি চলে আসলাম আমার সবজি বাগানে। আমি একটু একটু করে আমার সব সবজি গাছগুলা ঘুরে ঘুরে দেখতেছি। এখানে হচ্ছে প্রায় একটু একটু করে অনেক সবজি আছে। আর এদিকে হচ্ছে আমি আমার কলমি শাকগুলা কেটে নিয়েছি। দেখেন আমার কলমি শাকগুলো অনেক সুন্দর হয়েছে। ৭-৮ দিন পর পর এগুলো আবার শাকগুলা বড় হয়ে যাবে। এদিকে হচ্ছে গতকালকের কিছু বাসি ভাত রয়ে গেছে, সেগুলো আমি আমার মুরগিদেরকে দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে আমি প্রায় সব সময় শুকনো খাবার দিয়ে রাখি, কারণ আমার মুরগিগুলো বদ্ধ অবস্থায় থাকে, এরা কিন্তু বাহিরে যেতে পারে না। এদেরকে খাবার আর পানি আমি সব সময় এখানে রেখে দিই, যখন ইচ্ছে তখন যাতে খেতে পারে। আগে কিন্তু আমার অনেকগুলো মুরগি ছিল, আর সেই মুরগিগুলো আমি বিক্রি করে দিয়েছি কয়েকটা মুরগি রাখার পর। এদিকে দেখেন আমি রান্না করতে চলে আসলাম। আমি কলমি শাকগুলো রান্না করে নিচ্ছি। এভাবে কলমি শাক রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। দেখেন আমার কলমি শাকগুলো একদম সবুজ। শাক সবুজ রং থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এভাবে কিন্তু ট্রাই করতে পারেন, কলমি শাকগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এদিকে হচ্ছে আমি কাঁচা লইট্টা মাছ রান্না করে নিয়েছি, আর এদিকে হচ্ছে আমি চিংড়ি শুটকি দিয়ে সবজি রান্না করে ফেলেছি, আর হচ্ছে কিছু লইট্টা মাছ ফ্রাই করে নিয়েছি। রান্না করে শেষে এখন হচ্ছে আমি চলে আসলাম নাগা মরিচ নিতে, শাক দিয়ে খাওয়ার জন্য। এগুলো অনেকে নাগা মরিচ বলে, অনেকে হচ্ছে কামরাঙ্গা মরিচ বলে, অনেকে ভুট্টা মরিচ বলে, অনেকে অনেক নামে বলে। কোন জেলায় কী নামে বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখেন এখানে প্রায় অনেকগুলা মরিচ ধরেছে, কিন্তু উপরে কিছু কোনো মরিচে দেখা যাচ্ছে না, ভিতরে কিন্তু অনেকগুলা মরিচ। আজকে হচ্ছে আমি প্রথম গাছ থেকে মরিচ ছিলবো। আজ এটা হচ্ছে আমার প্রথম ভিডিও। প্রথম ভিডিওতে হচ্ছে আজকে হচ্ছে আমি প্রথম গাছ থেকে নাগা মরিচ ছিললাম। আজকে হচ্ছে আমি 2টা মরিচ ছিঁড়ে নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।